চাঁদাবাজ অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা ধরে যে কোনো সময় জোরালো অভিযানে নামবে আইনশৃঙ্খলা বাহিনী, এমন সতর্ক করে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানিয়েছেন নিয়মিত মবকারীদেরও তালিকা করা হচ্ছে। আলোচিত ওসমান হাদির হত্যার প্রধান আসামি ফয়সাল সহ ভারতে গ্রেফতারকৃতদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে বলেও জানান আইজিপি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। দায়িত্ব নেয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে আসেন নতুন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শুরুতেই আসছে ঈদ উল ফিতরকে ঘিরে নিরাপত্তার প্রস্তুতি তুলে ধরেন সাংবাদিকদের সামনে। জানান, সড়কে মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি রোধে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে পোশাক শ্রমিকদের মধ্যে বেতন ভাতা নিয়ে যাতে অসন্তোষ তৈরি না হয় সেজন্য মালিক প্রতিষ্ঠান বিজিএমএ এবং বিকেএমএ নেতাদের সাথে আলোচনা হয়েছে বলে জানান আইজিপি। চাঁদাবাজ অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত বলেও জানান তিনি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে, এক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ নাই। পুলিশ প্রধান জানান, মবকারীদেরও তালিকা তৈরি করে অভিযানে নামবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা মূল মব তৈরিকারী যারা, তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শরীফ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মাস্টার মাইন্ড বলতে কি, অপরাধী সে যত বড় শক্তিশালী হোক আইনের আওতায় তাকে আনা হবে। এ সময় অতিরিক্ত আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে। প্রত্যেকটি ভুক্তভোগীর আত্মীয় স্বজন বা ইভেন তারা মামলা করেছে, মামলা তদন্তাধীন আছে। চাঞ্চল্যকর মামলাগুলোর ঘটনা তদন্তে পুলিশকে সময় দেওয়ার আহ্বান পুলিশের এই শীর্ষ কর্মকর্তার। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল চালিকা শক্তি রাজনৈতিক দল, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।